আসসালামু আলাইকুম। এখন আছি জলকুঞ্জ হাউস বোটের সামনে, সুনামগঞ্জ টুকের বাজার। তো এই হচ্ছে আমাদের জলকুঞ্জ হাউস বোটের আউটলুক, মানে বাইরের যে লুকটা আপাতত যেটা দেখা যাচ্ছে সেটা, মানে আপাতত যেরকম আছে। ও, একটু বোটের নিচে যাব। নৌকায় উঠতে হবে। তো এই হচ্ছে পেছনের অংশ। এই যে নিচে আমাদের প্রপেলারের জন্য গিয়ার লাগানো হয়ে গেছে, মানে ফিটিংস লাগানো হয়ে গেছে। পেছনের অংশটা হচ্ছে এরকম। এই পাশের অংশটাতে পানি চলে আসছে, একদম বোটের নিচ পর্যন্ত পানি চলে আসছে, নাহলে ওই পাশ থেকে দেখাইতাম। তবে এই পাশ ওই পাশ দোনো পাশই সেমই আছে। সো এই পাশ দিয়ে দেখাবো। তো এই অংশটা তো আলকাতরা পড়ে যাবে, সাদা আছে, আলকাতরা পড়ে যাবে। ভেতরে এখন খাটের যে অংশ ভেতর থেকে দেখাবো আমি, মানে খাট বসানো হচ্ছে। খাট বসানোর যে কাজ চলতেছে আর কি। এ হচ্ছে বাইরের পাশে আউটলুক। এই অংশটা হচ্ছে জানালা। এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে একটা ওয়াশরুম। ওয়াশরুমের জানালা দেওয়া আছে এটা। ভেতর থেকে দেখাবো একটু পরে। বাহির থেকে দেখে আমি এখন ভিতরের দিকে যাচ্ছি। এবং পরে এই যে সিঁড়িতে উঠে ছাদের দিকে উঠে ছাদ দেখানোর চেষ্টা করব। এ হচ্ছে গুলির অংশ। গুলির অংশটা ধরা হয় ওই পাশ থেকে। এই হচ্ছে আমাদের টোটাল বোটের সামনে যে লুকটা, সেইটা এই কাঠগুলা সাইজ করা হচ্ছে। আস্তে আস্তে ভেতরের দিকে যাব। এটা হচ্ছে আমাদের লবি। এটা হচ্ছে ওয়াকওয়ে। এই পাশে একটা খাট বসানো হয়ে গেছে, মানে খাটের উপরে তক্তা এখনো বসানো হয়নি, বাট উপরের খাটের যে কাজ সেটা শেষ। এটা হচ্ছে টোটাল আপনারা যে ওয়ার্ক স্পেসটা পাবেন রুমের ভিতরে সেইটা। এটার ওয়ার্ক স্পেসটা একটু ছোট, কারণ এটা সামনের যে রুম সেইটা। এটা হচ্ছে আমাদের যে দরজা, দরজা হচ্ছে মেইন দরজা যেটা, সেটা ওয়াশরুমের দরজা এখনো আনানো হয়নি। এটা হচ্ছে কমোডের অংশ। এটা হচ্ছে ওয়াশরুমে যে পানিটা থাকবে সেই পানিটা যেখান দিয়ে যাবে গোসলখানা, ওইখানে হচ্ছে কমোড। এটা পরের রুমটাতে যাই। এটা হচ্ছে আরেকটা রুম, এই যে দেখতেছেন। এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে খাট, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক স্পেস। আর একটু ভেতরের দিকে যদি দেখাইতে যাই, ভেতরের রুমটা কেমন হয়েছে। আচ্ছা হ্যাঁ, এই রুম, এটার ওয়ার্ক স্পেসটা আগেরটার তুলনায় একটু বড়, মানে এই রুমটার খাটও বড়। প্রত্যেকটা খাটই আমাদের 6 ফিট বাই 7 ফিট করানো হয়েছে। এখানে বসবে হচ্ছে বেসিন, এটা হচ্ছে মেইন ডোর, যে কমোডের অংশটা। আচ্ছা ওইখানে যাওয়ার অবস্থা নেই, এটা রেখে দিছে। আচ্ছা পাশেরটা যাওয়া যায় কিনা দেখি। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা রুম, এটারও ওয়ার্ক স্পেসটা আগেরটার তুলনায় একটু বড়। কিন্তু দরজার কাজ শেষ, দরজা করে ফেলছে। তো ওয়াশরুমে কেন আসতে চাচ্ছিলাম সেটা বিষয় হচ্ছে এইখানে যখন আমরা এই, এটা হচ্ছে জানালা, ওয়াশরুমের অংশে যে জানালা সেইটা, যখন ওয়াশরুমে বসলে আসলে বাইরে থেকে যাতে কোনো কিছু দেখা না যায়, এই জন্য এই জানালাটা একটু উপরের দিকে দেওয়া হয়েছে। বাহির থেকে কেউ যাতে আমাদেরকে দেখতে না পারে যে আমরা আসলে ওয়াশরুমে বসে আছি বা কিছু, আমরা যাতে আসলে প্রকৃতিটা এনজয় করতে পারি।
কাজ শেষ হলে পর্দা দেওয়া থাকবে, পর্দা দিয়ে দিবেন, উঠে চলে আসবেন। জোক অফ দ্য পার্ট, হোয়াট এভার। প্রকৃতি দেখতে দেখতে আসলে প্রকৃতির মায়া ত্যাগ করতে পারবেন এখানেই। এটা হচ্ছে আরেকটা রুম। এটা তো আসলে ওয়াশরুম দেওয়া আছে রুমের ভেতরেই। এটারও ওয়ার্ক স্পেসটা অনেক বড়। প্রত্যেকটা রুমের সাথে 2টা করে জানালা এবং ওয়াশরুম একটা জানালা। এটা ওয়াশরুমটা একটু ছোট। এটা হচ্ছে আরেকটা রুম। যে ওয়াশরুমের অংশ। এই হচ্ছে টোটাল ভেতরের পার্ট। আর ভেতরে আরও একটা রুম আছে, সেটা হচ্ছে এই 2টা, যেটা আমরা বলছিলাম যে ব্যাচেলার্স রুম। এটা এখানে যেটা হচ্ছে সিঙ্গেল রুমের খাট, যেটা এটার সাথে কোনো ওয়াশরুম নেই। রুমটা কাজ করতেছে। বাকি সব রুমের খাটের তুলনায় এই রুম 2টার খাট একটু ছোট করা হয়েছে, কারণ এটা ব্যাচেলার্স রুম। আর এটার এই 2টা রুমের কমন ওয়াশরুম থাকবে এইটা। এটা হচ্ছে কিচেন স্পেস, এই পুরোটা হচ্ছে কিচেন। এটা হচ্ছে আমাদের জেনারেটর থাকবে ওই কোনায়। আর বাকি ওই পাশ দিয়ে হচ্ছে আপনার ছাদে যাওয়ার অংশ। আমি এখন একটু বাইরের দিকে আবার যাবো, ছাদে উঠবো। আচ্ছা, ওয়াশরুমে আরেকটা জিনিস যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে, আচ্ছা এই ওয়াশরুমে তো ঢুকতে পারবো না, আগেই বলছিলাম। আচ্ছা এই ওয়াশরুমটা, হ্যাঁ, হাউস বোটের ওয়াশরুমগুলো হয় কি উপর থেকে একটু ছোটো হয়। সো এইখানে উচ্চতা আমি যদি বলি, আমি আছি টোটাল 6 ফিট। আমার মাথার উপরও মিনিমাম 1 হাতের মতো, মানে না মানে আধা বিঘা আর কি, আধা বিঘার মতো জায়গা আছে মোটামুটি দাঁড়িয়ে যাতে একটু গোসল করা যায়। যারা আমার থেকেও লম্বা আছেন তাদের হয়তো একটু সামান্য কষ্ট হতে পারে, আমি শিওর আপনারা ম্যানেজ করে নিতে পারবেন। সো এখন আছি জলকুঞ্জ হাউস বোটের ছাদে। সো এইটা হচ্ছে ছাদ, আর পাশে দেখেন নদী চলে আসছে আর কি, একদম পানি চলে আসছে পাশেই। ছাদের উপরে হাঁটতেছি। ছাদটা কিন্তু বিশাল, সামনাসামনি না দেখলে আপনারা কেউ বুঝবেন না যে আসলে ছাদটা কত বড়। ছাদটা আসলে অনেক বড়। শেষ মাথায় যদি যাই, ছাদের উপরে আমি হাঁটতেছি। ছাদের উপরে যে চটির নিচে আছে দেওয়া আছে তেরপাল। তেরপালের নিচে হচ্ছে পলিথিনের নিচে আবার তেরপাল। এরপর যে হচ্ছে আমাদের যে উপরের যে কাঠ সেইটা। এবং ছাদ যথেষ্ট মজবুত। আমি অলমোস্ট 90 কেজি প্লাস। আচ্ছা, এখানে হাসির কোনো কারণ নেই, হাসবেন না কেউ। আমি 90 কেজি প্লাস, অনেক মোটা মানুষ আমি ছাদে দাঁড়াইছি। আর ছাদ কিন্তু একটা ফোঁটা ডাবে নেই, যতটুকু হাইটে আসছি ছাদ নিচ দিকে একটা ফোঁটা ডাবে নেই। কিন্তু এই ছাদের উপরে এখন পর্যন্ত অনেক কাজ আছে। এই চটিটার উপরেই আমাদের কার্পেটটা বসবে আর কি, ঘাস কার্পেট যেটা নেওয়া হয়েছে ঢাকা থেকে, সেই ঘাস কার্পেটের চটিটার উপরে বসবে। এই হচ্ছে আমাদের জলকুঞ্জ হাউস বোটের ছাদ। এবং এইটা হচ্ছে ছাদে ওঠার প্রধান যে সিঁড়ি, সেইটা মানে পেছন দিকে যেখান থেকে আসলে বাবুর্চিরা আপনাদের জন্য খাবার টাবার নিয়ে ছাদের দিকে আসবে। চাইলে আপনারা ছাদে বসেই বৃষ্টি এবং পরিবেশ প্রকৃতি উপভোগ করতে করতে ছাদে খেতে পারবেন। ওই পাশে এখান থেকে দেখতে পাচ্ছি, ওই পাশে দেখেন এই যে সবাই মিলে একসাথে নৌকাটাকে উপরে চেষ্টা করতেছে, উপরে তোলার। এখানে আমাদের মিস্ত্রিরাও আছে। এখানে সবাই একটা নৌকার পেছনে সবাই কাজ করে। এখানকার মানুষ খুবই হেল্পফুল। আমার তো পাশে যেতে ভয় লাগতেছে এই জন্য না যে নৌকা হয়তো কাত হয়ে যাবে এরকম কোনো কিছু। পাশে যেতে ভয় লাগতেছে, যদি পিছলা খায় আমি পানিতে পড়ে যাই, তাহলে আমি ভিডিও করতেছি, আমারই একটা ফানি ভিডিও হয়ে যাবে, এমন একটা অবস্থা। সো
যাক, ভয় লাগতেছে যেহেতু আর যাব না, এই পর্যন্তই আসছি আমি, এটি অনেক। তো চটি এখন অনেক রয়ে গেছে, এগুলারও কাজ আছে এখানে। এই কাঠগুলো যেগুলো দেখতেছেন, এই কাঠগুলো হচ্ছে ছাদের রেলিংটা হবে। ছাদের রেলিং যখন হয়ে যাবে তখন সাইডে যাব, তখন সাইডে যাই দেখাবো না আসলে, না একটু যাই সাহস করে, কারণ দোয়া করেন আমার জন্য। আচ্ছা, সাইডে চলে আসছি, এই দেখেন। আর না যাই, ওই যে ওই নৌকাটা তুলে ফেলছে সবাই মিলে, আর একটু পুরো নৌকাটা একদম উপরে চলে আসবে এবং ওই নৌকাটায় কিছুটা কাজ করা হবে, যার কারণে এটা উপরে তোলা হচ্ছে। সো এই হচ্ছে আমাদের জলকুঞ্জ হাউস বোটের ছাদ, আর পুরো জলকুঞ্জ হাউস বোটের আপডেটটা আপনাদেরকে জানানো হইলো। আরেকটা বিষয় যেটা এখন পর্যন্ত বলা হয় নাই, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আর মতো অবস্থা হয়ে গেল। মানে মাত্র ভিডিওটা শেষ করে দিতাম, কিন্তু সেখানে শেষ করা যাচ্ছে হইল না। এই যে দুইটা এক্সট্রা কাঠ বের হয়ে আছে, এই দুইটা কাঠ নিয়ে হয়তো অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে যে এই দুইটা কাঠের কাজ কি। এই দুইটা কাঠ হচ্ছে যে আমাদের এখানে যে দোলনাটা হবে বাহিরে গুলোর উপরে, ওই দোলনাটার সাপোর্ট কাঠ হচ্ছে এই দুইটা। দোলনাটার থেকে ভালো সাপোর্ট দিতে পারে, যেটা আমার মতো বা আমার থেকেও অতিরিক্ত ওজনের মানুষ যাতে দোলনায় বসলে দোলনাটা নড়ে চড়ে না ওঠে, সেই জন্য আসলে এই পুরো সাপোর্ট কাঠটা কিন্তু একদম মাঝ বরাবর একদম শেষ পর্যন্ত গেছে। সো এই ছিল আজকের আপডেট। আমি আপনাদের হোস্ট, আপনাদের জলকুঞ্জ হাউস বোটের একজন সামান্য অ্যাডমিন ইশতি রবিন। আমি এবার সুনামগঞ্জে আসছি বোটের কাজ দেখতে, তো ব্যাক ক্যামেরায় বলতেছি। সো হাউস বোটের কাজ দেখতে এসে যতটুকু ভাবছিলাম যে একা আসতেছি, খারাপ লাগবে, খারাপ লাগতেছে না অ্যাকচুয়ালি। এইখানে আমার এতটা আশা হয়েছে এই হাউস বোটের কাজের জন্য, এখন এটা বাসাবাড়ির মতো হয়ে গেছে আর কি। এখন আমার এটা বাসাবাড়ির মতো হয়ে গেছে, মানুষগুলো খুব আপন হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে। বাজারে হাঁটতে গেলে অনেকেই জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন, কখন আসছেন, কবে আসছেন, কয়দিন থাকবেন, এত কম থাকতেছেন কেন, আরও 2-3 দিন বাড়ায় থাকেন, আপনাদেরকে দেখি আমাদের কাছেও ভালো লাগে। তো মানুষের এই যে ভালোবাসা, এই ভালোবাসায় আসলে বারবার আমাদের সবাইকে টেনে নিয়ে আসে। আমরা এই জন্য কেউ না কেউ, আমাদের হাউস বোটের অ্যাডমিন পক্ষ থেকে কেউ না কেউ 15 দিন 20 দিন পরপরই আসার চেষ্টা করি, আইসা আমাদের এই যে হাউস বোটটা দেখার চেষ্টা করি। আমার পেছনের প্রকৃতিটা দেখতেছেন, মানে অসম্ভব ভালো লাগার মতো একটা পরিবেশ। আর গরমের যে ফ্যাক্টটা, আমি গরমের ফ্যাক্টটা সবাইকে বলে দিই, এইখানে কিন্তু আপনার টেম্পারেচার চলতেছে 32, ঢাকায় আজকে চলতেছে হচ্ছে 42, এইখানে কিন্তু ফিলস লাইক 33 এরকম। আমার মতো একটা পার্সন, আমি ঢাকায় নর্মালি 2 মিনিট বাইরে বের হইলে বা ফ্যান ছাড়া থাকলে আমি সম্পূর্ণ পরিমাণ আমার একটা গোসল হয়ে যায় ঘামে ঘামে। সেইখানে আমি কিন্তু এখন যে বাইরে দাঁড়ায় আছি, আমার কিন্তু বিন্দুমাত্র মানে ঘাম দিচ্ছে না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আসলে সিলেট শহর, এই সুনামগঞ্জ জেলাটাকে মানে খুব নিজের আদরে রাখছেন। আর তার মেইন প্রধান কারণ হচ্ছে এখানে সারি সারি দেখেন গাছ আর গাছ। সমগ্র সিলেট জেলায় বনাদির অংশ কিন্তু অনেক বেশি, খুলনার পরে সিলেটের অংশ মানে বনাদির দিক থেকে সব থেকে বেশি। চা বাগান অনেক বড় একটা ফ্যাক্ট। আর কি বলবো, আসছে বর্ষায় আমাদের জলকুঞ্জ হাউস বোটে আপনারা ভ্রমণ করতে আসবেন, আমরা এই আশা রাখতেই পারি আপনাদের কাছ থেকে। এবং অবশ্যই আসছে বর্ষায় যারা পরিবেশের ভারসাম্য নিয়ে অনেক চিন্তিত, তারা অবশ্যই চেষ্টা করবেন অন্ততপক্ষে একটি করে হলেও গাছ লাগানোর। নিজের বাড়ির উঠানে লাগান, নিজের বাড়ি না থাকলে পরের বাড়ির উঠানে লাগান। বলে দেন যে আসলে না, আমি গাছটা লাগাইছি, আমার মনে হয়েছে যে আসলে জায়গাটা খালি, একটা গাছ লাগালে ভালো হয়, আমি কি আপনার এখানে গাছ লাগাতে পারি কিনা, অনুমতি নিয়ে নিন, সমস্যা কি। তো তারপরেও প্রত্যেকে চেষ্টা করবেন একটা করে গাছ লাগানোর, যাতে আমাদের পরিবেশটা, আমাদের এই বাংলাদেশটা ভবিষ্যতের প্রজন্মের জন্য, আমাদের যারা আসছে প্রজন্ম যারা, তাদের জন্য আসলে বসবাসযোগ্য হয়। আমাদের বাপদাদারা যে পরিবেশ পেয়ে গেছেন, আমরা তার ছিটাফোঁটাও পাই নাই, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু একটা রেখে যাওয়ার। সো ভালো একটা মেসেজ দিয়ে শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের
হাউস বোটের জন্য দোয়া করবেন। সো আমি ইশতিয়াক আহমেদ রবিন, ফেসবুক আইডি ইশতি রবিন। জলকুঞ্জ হাউস বোটের পেজে ভিডিওটা অবশ্যই যাবে। সো সবাইকে আদর ও সম্মান ও ভালোবাসা জানিয়ে আমাদের ভিডিও এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ।